হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রত্নাস ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, তো আমিও ভালো আছি। তো তোমাদের সাথে আজকে দারুণ একটা ভিডিও শেয়ার করবো। আজকে আমার একটা বান্ধবীর বার্থডে, তো আমি সেখানে যাবো। তো ভাবলাম একটু সাজুগুজু করা যাক। তো আমার বান্ধবী প্রায় আমাকে সাজিয়ে দেয়, সুস্মিতা। তো ওর কাছে আমি আজকে সাজতে এসেছি, ও আমাকে সাজিয়ে দেবে। তো চলো তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করবো। তো চলো দেখা যাক কীরকম করে সাজি। তো দেখো, প্রথমেই ও আমার মুখটা ক্লিন করে নেওয়ার জন্য একটি টোনার ইউজ করেছিল, তো যেটা হলো গোলাবেরি রোজ ওয়াটার। তো সেটাই খুব ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিল। তো তারপরে যেটা ইউজ করেছিল সেটা ছিল জোভিসের লিপ বাম। এরপরে স্টেপ বাই স্টেপ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করেছিল এই অ্যাকোয়ালজিক্যালের একটি ময়শ্চারাইজার, যেটাতে আমি খুবই কমফোর্টেবল। সেটাই সুস্মিতা আস্তে আস্তে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছিল। দেখো, একটা দারুণ জিনিস যে কোথাও যদি যাওয়ার হয় আমি সুস্মিতাকে ভীষণ জ্বালাই, সেটা বলার মতো না, আমি বুঝতে পারি, কিন্তু আমি জানি ভীষণ জ্বালাই। ময়শ্চারাইজারটা পুরো ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পরে প্রাইমার হিসেবে এনভাইভের একটি প্রাইমার ও ইউজ করেছিল আমার মুখে। এদিকে যে বোনটা ক্যামেরা ধরেছিল সেই বোনটা বলছিল, তুমি হাসছো না কেন দিদি? তো আমি ওর দিকে তাকিয়ে হেসে দিলাম। তো তারপরে দেখো প্রাইমারটা ইউজ করে দিচ্ছে। তো তারপর পুরো মুখে প্রাইমারটা ইউজ করে নেওয়ার পরে এবার এটাকে কি বলা হয় আমি জানি না, ঠিক সঠিক বলতে পারবো না। আসলে আমার এই মেকআপ সম্বন্ধে অতটাও নলেজ নেই। তো তারপরে দেখো চলে গেল সোজা একটা ফাউন্ডেশনটা ছিল ল্যাকমি 925, যেটা আমার খুব পছন্দের আর আমার স্মেলটাও খুব ভালো লাগে। তো তারপরে আস্তে আস্তে চলে গেল ব্লেন্ডিংয়ে। এই ব্লেন্ডিং করতে অনেক সময় লেগে গেছিলো। তারপরে দেখো আবার এটা হয়তো কনসিলার হবে। তো তবে খুব মজার বিষয় ছিল, আমার প্রচুর পরিমাণে হাসি পাচ্ছিল। তো তারপরে দেখো যে চোখের নিচে কী সব দিচ্ছে আমি বুঝিও না, আমি জানিও না, আমি মেকআপ সম্বন্ধে অত নলেজ নেই, তোমাদের আগেই বলেছি। তো এত কিছু নাম তো আমি জানি না, এটাকে হয়তো মেবি কনসিলার বলা হয়। তো যাই হোক, এটার পরে সোজা চলে গেল ও ব্লাশে, যেটা আমার খুবই প্রিয়। আর ও যে ব্লাশটা ইউজ করে ওটা আমার আরও প্রিয়। তো এনভাইভের একটি ব্লাশ ছিল, দারুণ ছিল, মানে লিকুইড ব্লাশ। তো সেটা দিয়ে ও ব্লেন্ডিংটা খুব সুন্দরভাবে করে নিল। তো তারপর ব্লাশ অ্যাপ্লাই করার পরে ও চলে গেল সোজা ল্যাকমির একটি কম্প্যাক্ট পাউডারে। তো যেহেতু আমি ভীষণ পরিমাণে ঘামি, তাই আমি একটু বেশি বেশি করে ওকে দিতে বলেছিলাম। যেহেতু আমার এরকম ফার্স্ট ভিডিও, তাই কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিও, কারণ আমি ঠিক সেরকম পারি না ভিডিও বানাতে। তো তাও তোমাদের জন্য চেষ্টা করি। তোমরা হয়তো বলোনি আমাকে, তবু আমার ভালো লাগে, তাই আমি চেষ্টা করছি। তো ভালো হলে অবশ্যই একটু সাপোর্ট করে দিও। তো তারপর আমার পুরো মুখে কম্প্যাক্টটা ইউজ করে নেওয়ার পরে ও সোজা চলে গেল আই মেকআপের দিকে। তো আই মেকআপের জন্য ও এখানে হুদা বিউটির একটি আইশ্যাডো প্যালেট ইউজ করেছিল। আসলে কি জানো তো, ওর হাতে না সত্যি জাদু আছে, বিশ্বাস করো তোমরা। ও প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না হলেও ওর হাতে আমি যে কটা আই মেকআপ করেছি আর যতবার মেকআপ করেছি, বিশ্বাস করো আমার তো দারুণ লেগেছে। আর আমার বান্ধবীও তেমন সাজাতে খুব ভালোবাসে। তো যাই হোক, এটা কিন্তু মানতেই হবে যে আই মেকআপ করতে অনেকটা সময় লাগে। আর যে মেকআপ আর্টিস্ট তার তো ধৈর্যের কোনো সীমা নেই, তাকে তো অনেক ধৈর্য ধরেই রাখতে হয়। আমি বসে বসেই বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তো ভাবো, ও মেকআপ করাতে গিয়ে ওর কী হচ্ছিলো। সত্যি যারা মেকআপ আর্টিস্ট না, তাদের দূর থেকে দেখে কখনো বিচার করা যাবে না, কারণ তাদের অনেকটা ধৈর্য শক্তি থাকে। তো আমার আই মেকআপের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো যখন আমাকে ওই গ্লিটারটা দেয়, ওয়াও দারুণ। তো আমার ওইটাতেই চোখের একদম সৌন্দর্য মনে হচ্ছে ফিরে আসছিল, সিরিয়াসলি। ওই যে তোমাদের বললাম যে সুস্মিতার হাতে জাদু আছে, সত্যিই জাদু আছে। একদিন কি হয়েছে জানো, একদিনকে আমার একটা মেকআপ খুব পছন্দ হয়েছিল। তো আই মেকআপটা ছিল পুরো ব্ল্যাক। তো ও কোনো দিন করেনি আগে। তো আমি ওকে বলেছিলাম এটা করে দিবি? তো বলেছিল হ্যাঁ। এবার প্রথম আমার চোখে অ্যাপ্লাই করেছিল, আমি বুঝতে পারিনি যে অত সুন্দর করে দেবে। বিশ্বাস করো, ওই দিন আমাকে যা লাগছিল না, উফ, আমি নিজেকে দেখে চিনতে পারছিলাম না। তো যাই হোক, ও খুব সুন্দর মেকআপ করে, এটা বলতে হবে। আমি আবারও বলছি, দারুণ মেকআপ করে, আমার তো খুব ভালো লাগে। তো তারপর দেখো আমার আই মেকআপ ডান, কি দারুণ লাগছে তাই না? এরপর পুরো সুন্দর করে সাজলে আরও সুন্দর লাগবে। আর তোমরা তো জানো এই মেকআপের সবথেকে বেস্ট পার্ট হলো লিপস্টিক। তো আমাকে লিপস্টিকটা পরিয়ে নিয়ে ও সোজা চলে গেল হাইলাইটসের দিকে। তো দেখো আমাকে হাইলাইটসে দেওয়ার পরে কত সুন্দর লাগছে। তো তারপর মেকআপ সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করিয়ে নিয়ে পুরো মেকআপটা ডান করে দিল। তো গাইস দেখো আমার ফাইনাল লুকটা কমপ্লিট। তো কেমন লাগছে তোমরা সবাই আমাকে জানাও। তো দেখো কত সুন্দর লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমরা সবাই বলো কেমন লাগছে আমাকে। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। বাই।